চালু হয়েছে দেখো, মানে কিছু দেখা যাচ্ছে না, লেন্স থেকে যা নেবে ক্যাপচার করবে। খারাপ হয়েছে আর আমার তখন মাথায় হাত যে আমি কি করব। ইয়েস, এখানে একটা আমার বড় ভুল হয়েছে, যেটা আমি মানে আমার ভিউয়ার্সদের Hey guys, welcome back to my YouTube channel lady.bong.rider. I am your lady rider শিম্পি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন ভিডিওটা হচ্ছে একটা দুঃখের প্লাস একটা সুখের খবর। তো দুঃখের খবরটা কি সেটা আগে দেখে নাও, তারপর খুশির খবরটা জানাচ্ছি। কারণ কি লাস্টে হ্যাপি মুড থাকাটাই খুব ভালো, সেই জন্য। তো দেখো, সেটা হচ্ছে মেইন থিম আমার ক্যামেরা। যেটা তোমরা সবাই জানো যে আমি সিকিমে যাওয়ার আগে আমি ক্যামেরাটা কিনেছিলাম। মানে এটা জাস্ট 1.5 মাস বয়স হয়েছে ক্যামেরাটা যে আমি কিনেছি। তার মধ্যে এটার অবস্থা আমি জানি না এটা কি করে হলো, জাস্ট দেখাচ্ছি কি হয়েছে। জাস্ট চালু করলাম, ভিডিওটা চালু হয়েছে, অন করছি ভিডিও, ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন হচ্ছে, সব কিছু ঠিক আছে। বাট এখানে যে বাইরের লেন্স থেকে যে ভিউটা আসবে, কোনো ভিউই এটা আসছে না, এটাই হচ্ছে প্রবলেম এইটার। তো জানি না কেন হঠাৎ করে এখন এরকমটা হচ্ছে। এবার মাথায় তো আরেকটা হাত যে কি হবে এইটাকে, এবার আমি কি করবো, এরপর পেছনে আর কি খরচা হবে। তো এখন আমি যাচ্ছি দোকানে গিয়ে দেখি কি বলে না বলে, এবার তার উপর ডিপেন্ড করছে কি হচ্ছে। তো তার জন্য ভিডিওতে থাকো। মোটো ব্লগিং এখন কিছু দিনের জন্য হয়তো স্টপ থাকবে, বা জানি না, এখন দোকানের উপর ডিপেন্ড করছে তারা কি বলে না বলে। তো ভিডিওটা থেকেও তোমাদের কোনো অসুবিধা হয় সেটা আমি তোমাকে আপডেট দেবো, প্লাস আমার ক্যামেরাটার কি হলো সেটাও জানতে পারবে তোমরা। তো হোপ ফর দ্য বেস্ট, যাতে ঠিক হয়ে যায় ভগবান। যাচ্ছি মেট্রো গলিতে, চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো তারপরে ডিরেক্ট গেলাম মেট্রো গলিতে গিয়ে যেখানে আমি কিনেছিলাম সেখানে আগে গিয়ে দেখাই যে কি হয়েছে না হয়েছে দেখার জন্য। তো আমি গেলাম ন্যাশনাল ফটোগ্রাফিক্সের। আর তোমরা সবাই জানো যে আমার ক্যামেরাটা কেনা হয়েছিল ঠিক 2 মাস আগে। আর 2 মাস পরে এরকম হঠাৎ করে দেখি যে ডিসপ্লে উড়ে গেছে, কিছু কাজ করছে না। তো সবাই মানে দেখেছো আমার প্রিভিয়াস ব্লগে যে আমি ক্যামেরাটা কিনেছিলাম, খুব খুশি ছিলাম। তো হঠাৎ করে বুকে ধর করে সব ঝনঝনিয়ে পড়ে গেল যে কি হয়ে গেল, মানে ক্যামেরাটার আমার এরপরে কি হবে এইটাকে নিয়ে ভাবছিলাম। খারাপ হয়েছে আর আমার তখন মাথায় হাত যে আমি কি করব। তো এতে হলো ন্যাশনাল ফটোগ্রাফিক্সে দোকানে, যেখান থেকে আমি কিনেছিলাম আমার গোপ্রো। তো এরপরে তোমরা সবাই বলবে যে 2 মাস আগের ক্যামেরা খারাপ হলে তোমার তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, যেখানে গোপ্রো 1 ইয়ারের ওয়ারেন্টি দেয়, তো তুমি কেন গোপ্রোর কাছে কথা বললে না? ইয়েস, এখানে একটা আমার বড় ভুল হয়েছে, যেটা আমি মানে আমার ভিউয়ার্সদের বা আমার সবাইকে, আমার ফ্যামিলিদেরকে সবাইকে বলবো যে প্লিজ উইদাউট ওয়ারেন্টিতে গোপ্রো কিনো না, নাহলে আমার মতো সাফার করবে তোমরাও। আর হচ্ছে ওয়ারেন্টিতে আমি কেন কিনিনি ক্যামেরা, সবারই প্রশ্ন আসবে এটা মনে। কারণ কি আমি যতজনের কাছে শুনেছি সবাই তাই বলেছিলেন, মানে আমার চেনাশোনা ব্লগার্সদের কাছ দিয়ে। তো তারা বলেছিলেন যে ইভেন অনেকের মুখেও শুনেছি যে গোপ্রো চট করে খারাপ হয় না, আর এটা তো 1 বছরেরই ওয়ারেন্টি থাকে। তো 1 বছরের ওয়ারেন্টির মধ্যে কারোরই খারাপ হয়নি। তো খারাপ সাধারণত হয় না, তো উইদাউট ওয়ারেন্টি নিতেই পারা যায়। তো আমি এইসব ভেবে যে ঠিক আছে উইদাউট ওয়ারেন্টিতে নিই, অনেকগুলো টাকা কমও পড়বে, প্লাস আমার তো ঠিকঠাকই চলবে, এটা ভেবেই নিয়েছিলাম। কিন্তু আমার লাকটাই খারাপ যে আমারটাই খারাপ হলো, মানে ওনাদেরও বক্তব্য যে আমারটাই খারাপ হয়েছে বলে। আমার এতটা টাকা যাচ্ছেই মানে ক্যামেরা কেনার জন্য, শুধু উইদাউট ওয়ারেন্টি যাতে না কিনি, উইথ ওয়ারেন্টি যাতে কিনি, যাতে আমার ভবিষ্যতে কোনোদিনে ক্যামেরা খারাপ হলে যাতে আমি তাদের কাছ থেকে হেল্প পাই যে উইথ ওয়ারেন্টি রয়েছে, আর আমার ক্যামেরাটা যাতে তারা ঠিক করে দেয়। তো সবাইকে সাজেস্ট করবো যাতে তোমরাও সবাই উইথ ওয়ারেন্টি দিয়েই পারচেস করো। ওদের সবার বক্তব্য ছিল যে ম্যাম বিলটা দেখান। এবার আমি বিলটা দেখাই, ওদের বিলটা, তো ওনারা বলেছে এইটা না, ওয়ারেন্টি পিরিয়ডের বিল দেখান। তখন আমি তাদেরকে বলি যে আমার তো ওয়ারেন্টি দিয়ে আমি কিনিনি।
সবাই বললেন এরপরে তো এখন কিছু করা যাবে না, একটাই মাত্র উপায় যেটা আপনি করতে পারেন সেটা গোপ্রো সাপোর্টে গিয়ে কথা বলুন, মানে gopro.com-এ যান, গিয়ে রেজিস্ট্রেশন কর আপনার নাম, তারপরে ওনাদের সাথে বলুন যে আপনার কী কী প্রবলেম হয়েছে ক্যামেরার। তো আমি সেটাই করলাম ওনাদের কথা শুনে। তো বাড়িতে যাওয়ার পর পুরোটা প্রসিডিওর করার পরে ওনাদের সাথে কথা বললাম গোপ্রোতে। তো সেখানে বললেন একই বক্তব্য, মানে উনি প্রুফ চাইলেন যে কি কি হয়েছে না হয়েছে দেখান। তো তারপর ওনারা বললেন যে একটা ওয়ারেন্টি আমাদের বিলটা দিন, আমরা আপনার এটা 2-3 দিনের মধ্যে রিপ্লেস করে দেবো। তো শুনে রাখুন, যারা যারা ওয়ারেন্টিতে কিনবেন, গোপ্রো কিন্তু খুব ভালোভাবে রেসপন্স দেন প্রত্যেকজনের, মানে আমার তো উইদিন 2 মিনিটসে রেসপন্স দিয়েছিলেন। তো তোমাদেরও রেসপন্স দেবে যদি তোমরা ঠিকঠাক করে প্রসিডিওরে ফলো করো, আর যদি ওয়ারেন্টি বিল থাকে তোমাদেরটা রিপ্লেস হয়ে যাবে। কিন্তু আমার হয়নি এই কারণেই, কারণ কি আমার তো ওয়ারেন্টি ছিলই না। তো তারপর আমি আবার কন্ট্যাক্ট করি যে ন্যাশনাল ফটোগ্রাফিক্সে, দেখুন ওনারা তো এটা বলছেন, আমাদের তো ওয়ারেন্টি বিল নেই, তাহলে কি বলছে, তাহলে তো কিছু করা যাবে না ম্যাম। তো এই হলো, তো আমি লাস্টে চুপচাপ বাড়ি চলে এলাম। অ্যান্ড ওয়ান ফাইন সানডে ওনারা ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে আপনি একটু আসুন, আপনার সাথে কিছু কথা আছে, আপনি দোকানে আসুন। ওকে, দেন আই সেড ওকে, আমি যাচ্ছি। তো আমি করে চলে গেলাম যে কি বলবেন ওনারা, আপডেট একটু দেখে আসি। দেন দে সেড যে আপনার ওইটা রেখে আপনি একটা নতুন গোপ্রো হিরো 10 নিয়ে যান। তারপরেই আসি আমার হিরো 10 ব্ল্যাক, যেটা আমাকে ন্যাশনাল ফটোগ্রাফিক্স দিয়েছেন। মাত্র ওনাদের গুডউইলের জন্য আমি এটা পেয়েছি, মানে ওনারা খুবই কোঅপারেট করেছেন আমার সাথে। সো থ্যাংক ইউ সো মাচ ন্যাশনাল ফটোগ্রাফিক্স। আর আমি সবাইকে সাজেস্ট করব যাতে ন্যাশনাল ফটোগ্রাফিক্স দিয়ে কেনে, কারণ কি ওনাদের ব্যবহার, ওনাদের সব কিছু মানে খুবই ভালো। তো একটা নিউ আমি গোপ্রো হিরো 10 পেয়েছি উইথ ওয়ারেন্টি অ্যান্ড যে গোপ্রো হিরো 10। তো ওয়ারেন্টি বিলটা কেমন দেখতে লাগবে সেটা অনেকেরই প্রশ্ন থাকবে। সো আমি বলছি, ওয়ারেন্টি বিলটা ঠিক এরকম থাকবে, যেখানে ট্যাক্স ইনভয়েসের কথা তোমাদের লেখা থাকবে। তো তোমরা ওয়ারেন্টি দিয়েই কেনো, আর ভবিষ্যতে যাতে তোমাদের আমার মতো কারোরই কোনো গোপ্রো খারাপ না, একটা বেকারের একটা হ্যারাসমেন্ট যাতে কেউ না পাও। সো সবাইকে অল দ্য বেস্ট, অনেক অনেক ক্যামেরা কেনো, অনেক অনেক ব্লগস করো, অনেক অনেক শ্যুট করো। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ন্যাশনাল ফটোগ্রাফিক্স আমাকে এটা দেওয়ার জন্য। তো দোকানের নামটা যদি তোমাদের জানতে হয়, দোকানের নামটা হচ্ছে এইটা, ন্যাশনাল ফটোগ্রাফিক্স। এইটা রয়েছে ঠিক ধর্মতলা, আমাদের কলকাতা ধর্মতলার মেট্রো গলিতেই একটা অথরাইজড ডিলার ন্যাশনাল ফটোগ্রাফিক্স। তো আমি সেখান থেকে কিনেছি। আমি সবাইকে বলবো তোমরা সবাই ন্যাশনাল ফটোগ্রাফিক্স থেকে কেনো এটা। তো মোটো ব্লগিং ফুল দমে আবার শুরু হবে, আবার আমি নামবো বাইক নিয়ে, আর ক্যামেরা তো রেডি পুরোপুরি। এরপরে আবার মোটো ব্লগিং সেটআপে তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এখনের জন্য এই খুশির খবর দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, ইউজ হেলমেট, রাইড সেফলি, ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ভিজিট ন্যাশনাল ফটোগ্রাফিক্স। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।